সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি কম্বিনেশন মেডিসিন, সেটি হলো গ্র্যাভিসল, যেটি সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটি মূলত একটি সাসপেনশন। এই সাসপেনশনটি দুইটি উপায়ে কাজ করে। একটি হলো পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে, এবং আরেকটি হচ্ছে পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে। এই ওষুধটি সাধারণত গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্ল্যাটুলেন্স, গর্ভাবস্থায় হার্টবার্ন, এপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত। এবার এটির ফার্মাকোলজি সম্পর্কে বলি। এটি মূলত সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না। গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে, যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের উপর ভেসে বেড়ায় এবং দ্রুত ও কার্যকরভাবে 4 ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সকে প্রতিহত করে। গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোফেগাসের অভ্যন্তরে উপশমকারী হিসাবে প্রভাব বিস্তার করে। এবার মাত্রা ও সেবনবিধি সম্পর্কে বলি, অর্থাৎ কিভাবে খাবেন সে সম্পর্কে বলছি। এটি মূলত মৌখিক সেবনের জন্য সাসপেনশন। 12 বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় খাওয়া যেতে পারে। 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় খাওয়া যেতে পারে। এবং 6 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে আসলে এই ওষুধটি গ্রহণ করা ঠিক হবে না। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এদের জন্য কোনো মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। এই ওষুধটি সাসপেনশন ব্যতীত ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়, তবে এই ট্যাবলেট মুখে ভালোভাবে চুষে গ্রহণ করতে হবে। এটার ট্যাবলেটের অনুমোদিত মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4টি ট্যাবলেট খাবার পর এবং রাতে ঘুমানোর আগে গ্রহণ করতে হবে। প্রতিদিন 4 বার পর্যন্ত গ্রহণ করা যেতে পারে। আর 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ড্রাগ ইন্টারাকশন বা ওষুধের মিথস্ক্রিয়া। এই ওষুধ অন্য ওষুধের গ্রহণের মাঝে 2 ঘন্টা ব্যবধানে বিবেচনা করতে হবে। বিশেষ করে টেট্রাসাইক্লিন, ডিগোস্কিন, ফ্লোরোকুইনোলোন, আয়রন সল্ট, কিটোকোনাজোল, নিউরোল্যাপটিক, থাইরয়েড হরমোন, পেনিসিলিন, বিটা ব্লকার যেমন এটিনোলল, মেটোপ্রোলল, প্রোপানোলল, গ্লুকোকর্টিকয়েড, ক্লোরোকুইন এবং বাইফসফোনেটস যেমন ডাইফসফোনেটস এবং এস্ট্রামাস্টিন। এই সবগুলো ওষুধ গ্রহণের ক্ষেত্রে 2 ঘন্টা ব্যবধান বিবেচনা করে তারপর এই গ্র্যাভিসল ওষুধটি খেতে হবে। তাহলে ড্রাগ ইন্টারাকশন বা ওষুধের বিষক্রিয়া হবে না। এই ওষুধটির প্রতি নির্দেশনা বা কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে যদি আপনার খাওয়ার পর কোনো ধরনের অতি সংবেদনশীলতা তৈরি হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই ওষুধটি বন্ধ রাখবেন। এবার পার্শ্ব প্রতিক্রিয়া কী সে সম্পর্কে জানাচ্ছি। ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও প্রদর্শিত হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলী খিঁচুনি অথবা ঢেকুর তোলা। এ সকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলী সংবেদিত হবে। এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। এবার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি গ্রহণ করা যাবে কিনা সে সম্পর্কে বলছি। গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে কিনা প্রথমে এটাই বলছি। 500 এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে বলছি। চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ওষুধ ব্যবহার করতে পারবে। এবার ফার্টিলিটি সম্পর্কে বলছি। চিকিৎসাপূর্বক গবেষণায় প্রকাশিত হয়েছে যে বংশবৃদ্ধির উপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই। এই ওষুধ গ্রহণকালে কী কী সতর্কতা মেনে চলবেন তা হচ্ছে প্রতি 20 মিলি ডোজে 254.5 মিলিগ্রাম সোডিয়াম রয়েছে। যে সকল রোগীর সোডিয়াম গ্রহণে নিষেধাজ্ঞা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর এবং রেনাল ইম্পেয়ারমেন্ট।
প্রতি 20 মিলি ডোজে 260 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। হাইপার ক্যালসিমিয়া বা নেফ্রোক্যালসিনোসিস এবং রিকারেন্ট ক্যালসিয়াম সংক্রান্ত রেনাল ক্যালকুলি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই গ্রহণ করতে হবে। এছাড়াও চিকিৎসকের পরামর্শ ব্যতীত 12 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই ওষুধটি গ্রহণ করা উচিত হবে না। অ্যাসপার্টাম উপাদান থাকার কারণে এই কম্বিনেশনটি ফিনাইল কিটোনিউরিয়া রোগীদের দেওয়া উচিত নয়। যদি উপসর্গগুলো থেকে যায় অথবা টানা 7 দিনের বেশি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই কম্বিনেশনটি গ্রহণ করার ফলে অন্যান্য আরও গুরুতর অন্তর্নিহিত রোগের লক্ষণগুলি ঢাকা পড়তে পারে। বিক্রিয় অকার্যকরিতা বা অপর্যাপ্ততা এবং হাইপোফসফেটিমিয়া রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। এটি অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবার মাত্রাধিক্যতা সম্পর্কে বলছি। অপরিমিত মাত্রায় গ্রহণের ক্ষেত্রে ঔপসর্গিক চিকিৎসা দিতে হবে, অর্থাৎ আপনার অপরিমিত মাত্রা গ্রহণ করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনার সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আর থেরাপিউটিক ক্লাস বলতে গেলে এটি অ্যান্টাসিড গ্রুপের মধ্যে পড়ে। সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বলছি। আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে রাখবেন। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন। এই ওষুধ হিমায়িত করা যাবে না। আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।